রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মানুষের মধ্যে এরকম একে অপরে বলাবলি করবে, এটা কে সৃষ্টি করেছে, এটা কে সৃষ্টি করেছে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে, এমন কথা যখন তোমাদের মধ্যে কেউ বলবে, ফাইদা ক্বালু ফাকুলু, তখন তোমরা বলবে আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ তাআলার কাছে ওই শয়তানের কুমন্ত্রণা থেকে ঈমানকে বাঁচানোর জন্য, ঈমান আমলকে টিকানোর জন্য বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবা। আল্লাহর বান্দাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দাগণের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন তারা জমিনের মধ্যে হাঁটবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে হাঁটবে। কেমনে হাঁটবে? ওয়াকসিদ ফি মাশিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা তোমাদের হাঁটার মধ্যে মধ্যপন্থা অবলম্বন করো, ওয়াগদুদ মিন সাওতিক, এবং তোমাদের আওয়াজকে তোমরা নিচু করো, কথা ছোট ছোট ভাষায় তোমরা কথা বলো এবং নম্রতার সাথে হাঁটো, ভদ্রতার সাথে হাঁটো। কিন্তু আমাদের হাঁটার ভাব, কথার ভাব কি অহংকার, কি গরিমা প্রকাশ পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমার ইবাদতের মধ্যে যারা অহংকার করবে আমি শীঘ্রই তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না। যেই অহংকারের কারণে শয়তান, এই যে বলেছে আবা, ফেরেশতারা সবাই সিজদা করেছে, ফাসাজাদু, ফেরেশতারা সবাই সিজদা করেছে, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে না। কেন? আবা, সে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে, ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে। বলে কিভাবে অহংকার করলো? এই যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, কোন জিনিস তোমাকে নিষেধ করেছে আল্লাহ তাসজুদা, সিজদা করতে, ইয আমারতুক, যখন আমি তোমাকে সিজদা দিতে বলেছিলাম। এবার শয়তান বলতেছে, ক্বালা আনা, আমি খৈরুন, উত্তম, মিনহু, আদম থেকে। কিভাবে উত্তম? খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন মিন নারিন, আগুন থেকে, ওয়া খলাকতাহু, এবং আপনি আদমকে সৃষ্টি করেছেন মিন তিনি, মাটি দিয়ে। এই অহংকার। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন, এমন কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ, সরিষা পরিমাণ যে ব্যক্তির অন্তরের মধ্যে অহংকার থাকবে, সরিষা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই, খেয়াল করে শুনেন, অহংকারকে আমরা গুরুত্ব দেই না। আল্লাহ তাআলা কি বলেন? আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর। আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর। ওয়াল আজমাতু ইজারি, আর শ্রেষ্ঠত্ব হলো আমি আল্লাহর ইজার। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, সুতরাং যে ব্যক্তি এই দুইটার কোনো একটা নিয়ে টানাটানি করবে, আমার সাথে ঝগড়া করবে, আদখালতুহুন নার, আমি আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাবো। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় আছে, রাসূল বলেছেন, কযাফতুহু ফিন্নার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন।